ওই দেখো বসে অবস্থা, এ দেখি বিড়ালেও বসে কোনটা ভালো খাবার। দেখতে দেখতে অস্থির বাঙালির 20টি পর্ব বানিয়ে ফেললাম, আর আপনাকে হাসাবার জন্য আজকে 20 নম্বর পার্টটি নিয়ে চলে এলাম। তবে আজকের ভিডিওটি হবে সব থেকে বেশি মজার, আর যদি আপনি এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন তো মন আপনার যতই খারাপ থাকুক আজ আপনাকে হাসতেই হবে। অস্থির একটি বয়ফ্রেন্ডকে দিয়ে। তবে আপনারা কে কে নিজের গার্লফ্রেন্ডের জন্য এরকম করতে পারবেন কমেন্টে জানাবেন কিন্তু। আমার মনে করেন ঠিক আছে, আমার স্বপ্ন ছিল যে একটা গাড়ি নিব, তারে বলছি, কিন্তু সে যে তার একটা বিসি বিক্রি করে আমার জন্য গাড়ি কিনে নিয়ে আসবো সেগুলো আমি কখনো কল্পনা করি না। একটি বয়ফ্রেন্ডকে দিয়ে। তবে আপনারা কে কে নিজের গার্লফ্রেন্ডের জন্য এরকম করতে পারবেন কমেন্টে জানাবেন কিন্তু। আমার মনে করেন ঠিক আছে, আমার স্বপ্ন ছিল যে একটা গাড়ি নিব, তারে বলছি, কিন্তু সে যে তার একটা বিসি বিক্রি করে আমার জন্য গাড়ি কিনে নিয়ে আসবো সেগুলো আমি কখনো কল্পনা করি না। প্রথমে দেখুন, বিদেশে যখন কোনো নিব্বা প্রেম করে আর পেছনে তার মা জানতে পারে তখন মায়ের রিয়াকশনটি কেমন হয়। এবার দেখুন এই কাজকে যখন আমাদের ভারত বাংলাদেশের মায়েরা জানতে পারে তখন তাদের আচরণটা কিরকম হয়। আর বান্ধবী তুই চিন্তা করিস না, আমিও বিয়ের পর এই খাটটি অর্ডার করব তোকে নিয়ে বাসুরাত মানাবার জন্য। আর ভাই আপনি হয়তো জীবনে অনেক ধরনের প্র্যাঙ্ক দেখেছেন, তবে আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনি এই বন্ধুদের করে এমন প্র্যাঙ্ক আগে কখনোই দেখেননি। আর যেসব বাবা মায়েরা মনে করেন আপনাদের মেয়েরা হোস্টেলে গিয়ে পড়াশোনা করে, তো আপনারা নিজের চোখে দেখুন তারা আসলে কি পড়াশোনার প্র্যাকটিস করছে। দেখো বোঝো অবস্থা। আর আপনারা জিতের সিনেমার এই গানটি নিশ্চয় শুনেছেন, সেটা আমি জানি। জানি না কোথায় আছো তুমি, কত দূরে। তবে আজকাল মানুষ এই গানটিতে টিকটক ভিডিও বানিয়ে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তবে এখানে দেখুন আমাদের হিরো কিভাবে এন্ট্রি করে। তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো তুমি, কত দূরে। আর যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার কথা চলছে, তো আমাদের এই দিদি কিভাবে পিছিয়ে থাকতে পারে। দিন আগে চলে গেল জামাই ষষ্ঠী, আর অনেক জামাইরা শ্বশুর বাড়িতে গিয়ে এই শুভ কাজটি সম্পূর্ণ করেছেন, সেটা আমি জানি। তবে এই শ্বশুরকে আপনি 10-এর মধ্যে কত দেবেন কমেন্টে জানান তো। নাও বাবা, সকালবেলা একটু যদি হয় উন্নত জিনিস আমি একটু চেষ্টা করবো। আমি একটু খাই না, একটু আমার অবস্থা একটু খারাপ। আর এখানে গ্রামের মধ্যে ঝামেলা হতে সকলে এসেছে বিচার করতে, তো আপনিও একটু শেষ পর্যন্ত দেখুন। কিরে বন্ধু, টিকটকার মেয়েকে বিয়ে করবি আর হয়েছে তো উচিত শিক্ষা, নাও এবার অন্য কিছু আর দেখতে হবে না, নাচ দেখেই সারা রাত কাটিও। আর এই দাদুকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি এত শক্তি পাচ্ছ কোথা দিয়ে যে এত বৃদ্ধ বয়স পর্যন্ত কাজ করছো, তো দাদু কি উত্তর দিল সেটি একবার শুনে নিন। কি খাও এত এত শক্তি পাচ্ছ কি করে এই বয়সে কাজ করার? বাংলা মাল, হ্যাঁ বাংলা মাল খাইয়া দিব। বাংলা মাল খাও এই জন্য পাচ্ছ শক্তি?
আপনার তো জানাই আছে আজকাল সোশ্যাল মিডিয়া থেকে প্রেম করলে ছেলেদেরকে প্রচুর পরিমাণে ঠকতে হচ্ছে, কারণ ফেসবুকে যে মেয়ে এইভাবে পোস্ট করে আসলে হয় তারা ঠিক এই রকম। আর আপনারা ছোটবেলায় স্কুলে পানিপথের যুদ্ধের কথা নিশ্চয়ই ইতিহাসে পড়েছিলেন, তবে আজকে আমি দেখাবো আসল পানিপথের যুদ্ধ কাকে বলে। এবার সব থেকে হাস্যকর ভিডিওটি দেখাবার আগে আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন, পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু।